যদি আপনি পৃথিবীর উত্তর দিকে হাঁটতে শুরু করেন কিংবা গাড়িতে চলতে শুরু করেন, তাহলে সর্ব উত্তরে যে দেশটিতে পৌঁছাবেন, যেখানে জমিয়ে রাখা আছে পৃথিবীর সকল প্রকার শস্যের বীজ। পৃথিবী যদি কোনো কারণে মহাপ্রলয়ঙ্কারী বন্যায় ভেসে যায়, তাও যেন নতুন করে সবুজের সঞ্চার ঘটানো যায়। আর এই দেশটিতে মানুষ কোটি কোটি টাকা উপার্জন করার পরেও তাদের সুন্দর সুপাটি বাসায় নিজের কাজ তারা নিজেই করে। এমনকি রাতের অন্ধকারেও একজন নারী একা একা রাস্তায় চলতে পারেন। যে দেশটিকে পৃথিবীর সবচেয়ে অন্যতম সুখী দেশগুলোর একটি বলা হয়, সেই দেশ নরওয়ে। নরওয়ে নর্ডিক অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের একটি দেশ। দেশটি পৃথিবীর অন্যতম ধনী দেশ, কিন্তু আপনি জানলে অবাক হবেন, এখন থেকে 50 বছর পূর্বে দেশটি এমন ছিল না। দেশটি ইউরোপের অন্যতম একটি গরিব দেশ ছিল। কিন্তু তারা কিভাবে আজকের এই অবস্থানে আসলো? তাদের এই উন্নতি এবং তাদের নাগরিকদের জীবনে এত সুখের পিছনের কারণগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির আয়তন বাংলাদেশের প্রায় 2.5 গুণ হলেও এতে মাত্র 55 লক্ষ মানুষের বসবাস। এই মানুষগুলো বেশ সুখী এবং স্বাচ্ছন্দ্যে সেখানে বসবাস করছেন। গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্সে দেশটি 7ম আর পৃথিবীর অন্যতম ধনী একটি দেশ। কিন্তু এই অবিশ্বাস্য সম্পদের পিছনে রয়েছে শুধু তেল, এমনটি নয়, রয়েছে আরেকটি অবিশ্বাস্য সিদ্ধান্ত, যা নিয়েও ভিডিও শেষের দিকে কথা বলবো। আগে দেখে নেওয়া যাক পৃথিবী এবং প্রকৃতি নরওয়েকে কী উপহার দিয়েছে। কল্পনা করুন, 1000 ফুট উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে নীল জলরাশি ঢুকে গেছে বহু ফিট ভিতরে, যাকে বলা হয় ফিয়র্ড, যা নরওয়েকে করেছে প্রাকৃতিকভাবে অনেক সৌন্দর্যপূর্ণ। এই নৈসর্গিক সৌন্দর্যের দেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 55 জন মানুষের বসবাস, এবং এত কম ঘনবসতির এই দেশটিতে যে স্থাপনাগুলো রয়েছে তা অনেক সুন্দর। মানুষ তার বাসার আশেপাশেই তাদের প্রিয়জনকে খ্রিস্টীয় ধর্মরীতিতে দাফন করে থাকেন, এবং দেশটির মানুষ এত কোটি অর্থ উপার্জন করার পরেও সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। আমরা চিন্তা করুন, বাংলাদেশে যদি কারো কোটি টাকা থাকে, তাহলে আমরা কত না বিলাসিতা করার চেষ্টা করি, শো অফ করার চেষ্টা করি, কিন্তু দেশটিতে এমনটি নেই। দেশটিতে আছে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে শান্ত স্বভাবের মানুষ, যারা দেশকে ভালোবেসে দেশকে গড়ে তুলেছে পৃথিবীর অন্যতম সাফল্যমণ্ডিত সুখী এবং সমৃদ্ধ দেশে। আর আশ্চর্যের বিষয় হলো, তাদের এই সাধারণ জীবন ধারণের পিছনেই লুকিয়ে আছে তাদের অসাধারণ সাফল্যের রহস্য, আর সেই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে তাদের অর্থনীতি। তাদের অর্থনৈতিক সাফল্যের কথা বলার পূর্বে চলুন জেনে নিই তাদেরকে আমরা কেন নিশীথ সূর্যের দেশ বলে থাকি। আপনি জানেন কি, যে দেশটিতে 6 মাস দিন এবং কিছু কিছু অঞ্চলে 6 মাস রাত থাকে। উত্তর গোলার্ধের এই দেশটিতে রাত 9টা বা 10টার সময় দুপুরের মতো সূর্যের আলো পাওয়া সম্ভব। এই দেশটিকে আমরা বলে থাকি নিশীথ সূর্যের দেশ বা নর্ডিক অঞ্চলের একটি দেশ, এবং এই দেশের মানুষজনদের ভাইকিং নামে পরিচিতি থাকার একটি বিশাল ইতিহাস রয়েছে। ভাইকিংরা সাধারণত তাদের জলদস্যুপনার জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত হলেও সাধারণত নরওয়ে অঞ্চলের মানুষজন তেমন দস্যুপনার সাথে জড়িত নন। তারা অত্যন্ত ধীর এবং শান্ত স্বভাবের মানুষ। এই দেশটিতে রাতে সূর্য থাকলেও সূর্যের আলোয় অন্ধকার দূরে যায় যেমন, তেমনি এখানে রয়েছে ধর্মীয় স্বাধীনতা। মানুষ তার ইচ্ছা মতো ধর্ম সাধন করতে পারে। কিন্তু যে বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে তা হলো, পর্যটক হিসেবে এই দেশটিতে এসে মৃত্যুবরণ করা একেবারেই নিষিদ্ধ। তাদের উঁচু মাথাপিছু আয় দেশটিতে তাদেরকে থাকতে বেশ স্বাচ্ছন্দ্যে রাখতে পারলেও আপনি একটি মজার বিষয় জেনে অবাক হবেন যে এই দেশটিতে জীবনযাত্রার মান, বিশেষত নরওয়ের রাজধানী অসলোতে জীবনযাত্রার মান অতি উচ্চ ব্যয়সম্পন্ন। নরওয়ে দেশটি অন্য দেশের চেয়ে ভিন্ন এই ক্ষেত্রেই যে এই দেশের মানুষজন তাদের দৈনিক আয়ের একটি বড় অংশ ভবিষ্যতের জন্য জন্ম করে রাখেন, যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্ম পায় একটি সবুজ, সতেজ এবং সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ এবং অর্থনৈতিকভাবে সচল একটি জাতি। সৌন্দর্যমণ্ডিত এই দেশটির প্রধান আয়ের উৎস হচ্ছে তাদের তেল। সমুদ্রের গভীরতা থেকে যে তেল তারা উত্তোলন করে তার একটি বড় অংশ তারা নিজেদের জন্য জমিয়ে রাখে, এবং তেল থেকে যে মুদ্রা ও আয় হয় প্রতি বছরে তারা তার বড় অংশই জমিয়ে রাখে তাদের ন্যাশনাল ব্যাংকে। এই ব্যাংক থেকে তারা সাধারণত তাদের দেশের নাগরিকদের দৈনন্দিন জীবনের যে খরচ তা বহন করা এবং ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য একটি বড় অংশ ব্যয় করে থাকেন। তার এই ব্যাংকটি তাদের অর্থের একটি বড় অংশ বিশ্বের নামি দামি যে কোম্পানিগুলো রয়েছে, যেমন অ্যাপল, মাইক্রোসফট, IBM সহ অন্যান্য বড় বড় কোম্পানিতে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে, যাতে তাদের তেল থেকে আয় এবং দেশের অন্যান্য সম্পদের যে আয়ের কোটি কোটি বিলিয়ন ডলার তারা আয় করছেন, যেন এটি মানুষের জীবনকে সহজ রাখতে পারে। তাদের অর্থনৈতিকভাবে চাঙ্গা থাকার পিছনে শুধু অর্থনৈতিকভাবে যে তেল থেকে আয় তাই নয়, তাদের শেয়ার বাজারে একটি বড় অংশ চলে আসে বিদেশি বিনিয়োগ থেকে। এখানে পর্যটকরা দেশটিকে দেখতে আসলেও পর্যটন এদেশের বড় আয়ের উৎস নয়। দেশের মানুষকে সেই দেশে থাকার জন্য বেশ উঁচু মাথাপিছু হারে কর শোধ করতে হয়, কিন্তু
আপনি জানলে অবাক হবেন যে এত উচ্চ করের দেশটিতেও মানুষ কর নিয়ে কখনো প্রতিবাদ করে না, কারণ দেশটিতে রয়েছে অনেক সরকারি সুযোগ সুবিধা যা নাগরিককে করে তুলেছে সুখী স্বাচ্ছন্দ্যমণ্ডিত। দেশে সাধারণত নারী পুরুষ তার বিবাহে তাদের সমাজের মানুষজনকে ইনভাইট করেন এবং বেশ আনন্দ উল্লাসের সঙ্গেই সেখানে বিবাহের উৎসবটি সম্পন্ন করা হয়ে থাকে। দেশটিতে সমকামিতা বা নারী নারী এবং পুরুষ পুরুষদের মধ্যে বিবাহ বৈধ বলে গৃহীত হয়েছে। দেশটি সুখী দেশগুলোর তালিকায় অনেক উপরে থাকার পিছনের কারণগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণগুলোর একটি হচ্ছে দেশটির মানুষ সরকারি সুযোগ সুবিধা যেমন স্বাস্থ্যসেবা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা, পরিচ্ছন্ন হাসপাতাল। আর ভাবুন তো, একটি হাসপাতাল যেটি হোটেলের চেয়েও পরিষ্কার এবং প্রত্যেক মানুষের জন্য একটি করে বেডের ব্যবস্থা আছে, যেমনটি আমাদের দেশে ভাবনা বা চিন্তা করা একেবারেই অসম্ভব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আপনি ওয়ার্ডে যান, দেখবেন যে মানুষ ফ্লোরে শুয়েও চিকিৎসা নিচ্ছেন। কিন্তু এই দেশটি যেখানে স্কুলে রয়েছে উচ্চমানের শিক্ষা, বিজ্ঞানভিত্তিক শিক্ষা, নারী এবং পুরুষদের সমান অধিকার এবং বিনোদনের জন্য রয়েছে শিশু এবং সব বয়সের মানুষের জন্যই পর্যাপ্ত সুযোগ সুবিধা। মানুষ তার বিকাশের জন্য, শিশুদের বিকাশের জন্য যেখানে খেলাধুলাকে ফ্রি করা হয়েছে, সমুদ্রতে অবকাশ যাপন, দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এবং দেশের নিয়ন্ত্রিত জীবনধারা এবং একটি শান্ত স্বভাব এবং অপরাধ প্রবণতা কম হওয়ার কারণে এই দেশটিকে পৃথিবীর মধ্যে স্বর্গ বলে অনেকেই দাবি করে থাকেন। এই স্বর্গটি আপনি পৃথিবীর উত্তরাঞ্চলে পেয়ে থাকবেন, যেখানে 6 মাস রাত এবং 6 মাস দিন একসাথে থাকলেও এখানে রয়েছে বেশ কিছু জটিলতাও। চলুন আমরা জেনে নেই। দেশটিতে আসলে বরফ যে হয়, উত্তর মেরু দেশ হওয়ার জন্য এখানে বছরে একটি বড় অংশ জুড়ে দেশে বরফপাত হয় এবং অধিকাংশ অঞ্চল বরফে আবৃত থাকে, ফলে জীবনযাত্রা এখানে বেশ কিছুটা কঠিন হয়ে পড়ে। কিন্তু সরকারি সুযোগ সুবিধায় দেশটিতে মানুষের থাকার ব্যবস্থাকে একেবারে করে তুলেছে স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং এখানে রয়েছে জীবনের সামাজিক সুরক্ষা আর রয়েছে বহু বিনিয়োগ, যা আপনার ব্যাংকে কারি টাকা রাখছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করতে হবে না যে দেশ আমার ছেলে বা আমার মেয়ে কী খেয়ে বাঁচবে। নরওয়ের শক্তি শুধু তেল নয়, রয়েছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ যা দেশটিকে সম্পদশালী করেছে এবং করে দেখিয়েছে পৃথিবীকে যে একটি ছোট দেশও কম অর্থনীতি থেকে সমৃদ্ধশালী এবং সুখী দেশে পরিণত হতে পারে। দেশ দর্পণের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমরা সামনে আপনাদের জন্য আরও এমন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এবং নরওয়েকে নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।